বিশাখাপট্টনম, সাউথ ইন্ডিয়াতে। সেখানে ভগবান নৃসিংহদেব অবস্থান করছেন পানা নৃসিংহদেব নামে। কেন ভগবানের নাম পানা নৃসিংহদেব হলো, চলুন একটু বলি। পানকম নামে এক ধরনের পানীয় আছে, যেটি ভগবান নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। এই পানাকম কিভাবে বানাতে হবে চলুন আপনাদেরকে জানাই। প্রথমেই নিতে হবে আখের গুড়, গোলমরিচ গুঁড়ো, আদার রস, পাতিলেবুর রস, আর সঙ্গে নিতে হবে একটু ঠান্ডা জল, বরফও তাতে দিতে পারেন। এগুলি সবগুলো একত্রে মিশিয়ে ভগবানকে তুলসীপত্র দিয়ে প্রদান করবেন। এটি ভগবানের অত্যন্ত প্রিয়। কথিত আছে যে ভগবানকে প্রত্যহ সেখানে পানাকম দেয়া হয়। আর এই নৃসিংহ চতুর্দশীর দিন ধনী দরিদ্র নির্বিশেষে সমস্ত জাতির মানুষ ভগবানকে গ্লাসে করে করে তার মুখগহ্বরে এই পানাকম দিতে পারেন। ভগবান গ্রহণ করেন আর কিছুটা বার করে দেন, সেটি ভক্তরা মহা আনন্দে সেবন করেন। তাই আপনারা কিন্তু একেবারেই ভুলবেন না আগামীকাল 11ই মে রবিবার নৃসিংহ চতুর্দশীর দিন ভগবানকে পানাকম বানিয়ে দিতে। আরও ভগবানের প্রিয় একটি ফল আছে, সেটি বলে দিলাম, আম। ভগবানের প্রিয় ফল হলো আম। আমের যে কোনো রেসিপি বা গোটা পাকা মিষ্টি আম, সেটিও ভগবানকে আপনারা নিবেদন করতে পারেন। ভগবান ভক্তের সঙ্গে এরকম অনেক লীলা করেছেন, যেখানে ভক্তকে তিনি আম চেয়েছেন, আমের আচার চেয়েছেন। ভগবান ভক্তবৎসল, ভক্তের সঙ্গে তিনি সর্বদা বিভিন্ন ধরনের লীলা করেই থাকেন। তাই নির্বিঘ্নে আপনারা কিন্তু এই নৃসিংহ চতুর্দশী ব্রত খুব সুন্দর করে পালন করুন। সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস, তারপরে ফলমূল আদি গ্রহণ করতে পারেন। আর অবশ্যই পরের দিন সূর্য উদয়ের পরে পালনটা করে নেবেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে। জয় জয় ভগবান নৃসিংহদেব কি জয়, জয় ভক্ত প্রহ্লাদ মহারাজের জয়।